চাকরির পড়া ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেই ভিডিওতে আজকে আমরা রাখছি, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে নতুন সিরিজ চালু করেছিলাম, সেই নতুন সিরিজের আমরা আজকে আনছি আমাদের 5 নম্বর ভিডিও, অর্থাৎ ভিডিও নাম্বার 5 অফ কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তাহলে আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো করব, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নাম্বার হচ্ছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের নাম্বার হচ্ছে 200 থেকে আমরা 200 থেকে 250টা কোশ্চেন আমরা এই ভিডিওতে ডিসকাস করব। 200 থেকে 250টা, 200 থেকে 250, অর্থাৎ 50টা কোশ্চেন কিন্তু আমরা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। তাহলে আমরা শুরু করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটি সিরিজ, যেই সিরিজে আমরা রেখেছিলাম প্রায় 2500-এর বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো 2024 থেকে 2025 সালের মধ্যে টপ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই উপযুক্ত, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য আমরা বাছাই করে নিয়ে চলে এসেছি। তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের 1 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনে কি বলা আছে। 1 নম্বর কোশ্চেন বলছে, সরি, 201 নম্বর কোশ্চেন আজকের ভিডিওর বলছে, ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? এর সঠিক উত্তর হচ্ছে মীরা চরন্দা। মীরা চরন্দা ইনি ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 কিন্তু ইনি এই খেতাবটা কিন্তু তিনি অর্জন করে নিয়েছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 202 নম্বর কোশ্চেন বলছে, সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? ঠিক আছে, প্যারা তোমরা জানো এক ধরনের মিষ্টান্ন। এই মাতাবাড়ি হচ্ছে একটা জায়গা, স্থানের জায়গা, একটা জায়গার নাম। সেখানকার যে প্যারা, যেটা ওই অনেক সময় তোমরা দেখবে মন্দিরে ঠাকুরকে তোমরা উৎসর্গ করো বা পুজো দেওয়ার সময় প্যারাটা খুব চলে। কিছু কিছু জায়গা বাঁকুড়ার সাইডের দিকে খুব চলে এই প্যারা, এই জিনিসগুলো পুরুলিয়া, বাঁকুড়া, হ্যাঁ, বীরভূমের সাইডে খুব চলে। তো এই প্যারাটাই, এই মাতাবাড়ির প্যারাটাই জিআই ট্যাগ পেলো। সেটা কোন রাজ্যে? সেটার উত্তর হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে কিন্তু মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেয়ে গেল। ঠিক আছে, এটি ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রসাদ হিসাবে দেওয়া হয়ে থাকে। এটি ত্রিপুরা সুন্দরী, অর্থাৎ যে কামাখ্যা যে মন্দির ত্রিপুরা সুন্দরী, সেই মন্দিরের কিন্তু প্রসাদ হিসাবে এই প্যারাটি দেওয়া হয়ে থাকে। বেশ, পরের কোশ্চেন 203 নম্বর কোশ্চেন বলছে, এশিয়ার মধ্যে বিদেশি ফান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে কোন দেশ? এশিয়ার মধ্যে বিদেশি ফান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে কোন দেশ? এর উত্তর হচ্ছে কিন্তু ভারত। ঠিক আছে, এর উত্তর হচ্ছে ভারত। ভারত হচ্ছে এর উত্তর। পরের কোশ্চেন বলছে, প্রেস ইনফরমেশন ব্যুরো এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? উত্তর হচ্ছে শেফালি বি সরন। শেফালি বি সরন। ঠিক আছে, পরের কোশ্চেন 205 নম্বর কোশ্চেন বলছে, কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? এর উত্তর হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার যে ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা, সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়ে গেল। পরের কোশ্চেন 206 নম্বর কোশ্চেন বলছে, মিয়ামি ওপেন 2024-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন, মিয়ামি ওপেন 2024-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে, এখানে বলছে জ্যানিক সিনার। জ্যানিক সিনার, তিনি ইটালির টেনিস তারকা। তিনি ইটালির কিন্তু একজন টেনিস খেলোয়াড় বা টেনিস তারকা ছিলেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন বলছে 207 নম্বর কোশ্চেন বলছে, মিয়ামি ওপেন 2024-এ মহিলা বিভাগে টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা? ড্যানিয়েল ডিয়ানেলা কোলিন্স। ডিয়ানেলা কোলিন্স। এর অ্যান্সার হচ্ছে আমেরিকা। এর নামটা কিন্তু বলে দিয়েছে ডিয়ানেলা কোলিন্স।
এর কোন দেশের তিনি ছিলেন, তারকা ছিলেন আমেরিকা। ঠিক আছে, পরের কোশ্চেন 208 নম্বর কোশ্চেন বলছে একমাত্র ভারতীয় ওয়েট লিফটার হিসাবে প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন কে? একমাত্র ভারতীয় ওয়েট লিফটার হিসাবে প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন কে? এর উত্তর হচ্ছে মীরাবাই চানু। মীরাবাই চানু তিনি কিন্তু একমাত্র ভারতীয় ওয়েট লিফটার যিনি প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে 56 ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ 2023-24 জিতলেন কোন টিম? পুরুষ এবং মহিলা উভয় বিভাগে 56 ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ 2023-24 জিতলো কোন টিম? এর উত্তর হচ্ছে মহারাষ্ট্র। এর উত্তর হচ্ছে মহারাষ্ট্র। পরের কোশ্চেন 210 নম্বর কোশ্চেন বলছে ভারতের টপ কার্গো হ্যান্ডলিং পোর্ট ইন 2023-24 এর তকমা পেল কোন বন্দর? টপ কার্গো হ্যান্ডলিং পোর্ট 2023-24 এর তকমা পেল কোন বন্দর? এর উত্তর হচ্ছে পারাদ্বীপ। এর উত্তর হচ্ছে পারাদ্বীপ। পরের কোশ্চেন 211 নম্বর কোশ্চেন বলছে পরমবীর গার্ডেনের উদ্বোধন করলেন কোন রাজ্যের রাজ্যপাল? ARN রবি। কোন রাজ্যের রাজ্যপাল পরমবীর গার্ডেনের উদ্বোধন করলেন? তার নাম হচ্ছে RN রবি। এর সঠিক অ্যান্সার হচ্ছে কোন রাজ্যের? তামিলনাড়ু। তিনি কিন্তু তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। পরের কোশ্চেন বলছে 212 নম্বর কোশ্চেন বলছে কোথায় ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? কোথায় ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? এর উত্তর হচ্ছে IIT বোম্বে। IIT বোম্বেতে কিন্তু ক্যান্সারের জন্য জিন থেরাপি চালু করলেন। এটি চালু করলেন আমাদের দেশের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, 213 নম্বর কোশ্চেন বলছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড 2024 পেলেন কোন চিকিৎসক? ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড 2024 পেলেন কোন চিকিৎসক? এর উত্তর হচ্ছে ডক্টর কার্তিক কম্বুরি। ডক্টর কার্তিক কম্বুরি। ঠিক আছে, ডক্টর কার্তিক কম্বুরি। পরের কোশ্চেন বলছে IWF ওয়ার্ল্ড কাপ এ ভারতীয় ওয়েট লিফটার বিন্দি রানী দেবী কিসের মেডেল জিতলেন? এর উত্তর হচ্ছে ব্রোঞ্জ। এর উত্তর হচ্ছে ব্রোঞ্জের মেডেল কিন্তু তিনি জিতলেন। পরের কোশ্চেন বলছে দেশের প্রথম কমার্শিয়াল ক্রুড অয়েল স্ট্র্যাটেজিক স্টোরেজ তৈরি করেছে কে? এর উত্তর হচ্ছে ভারত। এর উত্তর হচ্ছে ভারত যে কমার্শিয়াল ক্রুড অয়েল স্ট্র্যাটেজিক স্টোরেজ তৈরি করেছে প্রথম। ঠিক আছে, পরের কোশ্চেন 216 নম্বর কোশ্চেন বলছে IRAH শিরোনামে এই শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করলো কোন দেশ? এর উত্তর হচ্ছে ভারত। এর উত্তর হচ্ছে ভারত। পরের কোশ্চেন বলছে বিশ্বের সব থেকে শক্তিশালী লেজার উন্মোচন হলো কোন দেশে? বিশ্বের সব থেকে শক্তিশালী লেজার উন্মোচন হলো কোন দেশে? এর উত্তর হচ্ছে রোমানিয়া। এর উত্তর হচ্ছে রোমানিয়া। ঠিক আছে, পরের কোশ্চেন 218 নম্বর কোশ্চেন বলছে বিশ্ব ব্যাংকের ইকোনমিক অ্যাডভাইজার প্যানেলে নিযুক্ত হলেন কে? বিশ্ব ব্যাংকে ইকোনমিক অ্যাডভাইজারি প্যানেলে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে রাকেশ মোহন। রাকেশ মোহন। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 2026 কমনওয়েলথ গেম হোস্ট করতে অস্বীকার করলো কোন দেশ? 2026 কমনওয়েলথ গেমস হোস্ট করতে অস্বীকার করলো কোন দেশ? এর উত্তর হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর কিন্তু এই 2026 কমনওয়েলথ যে ইয়েটা হয়, যে টুর্নামেন্টটা হয়, সেটা কিন্তু হোস্ট করতে অস্বীকার করেছে। ঠিক আছে, পরের কোশ্চেন 220 নম্বর কোশ্চেন বলছে সারা নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো। আর SARAH সারা নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কে? এর উত্তর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার নাম ইংলিশ নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO। হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। ঠিক আছে, এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। ঠিক আছে, প্রতিষ্ঠা সাল হচ্ছে 1948 সালের
7ই এপ্রিল 1948 সালের 7ই এপ্রিল হচ্ছে এর প্রতিষ্ঠার সাল। ঠিক আছে। 221 নম্বর কোশ্চেন বলছে কোথাকার পলিভিত বাসী জিআই ট্যাগ পেল? এর উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। কোথাকার পলিভিত বাসী জিআই ট্যাগ পেল? এর উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে। 222 নম্বর কোশ্চেন বলছে প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার কে হলেন? প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার কে হলেন? এর উত্তর হচ্ছে বিলকিস মির। এর উত্তর হচ্ছে বিলকিস মির। ঠিক আছে। 223 নম্বর কোশ্চেন বলছে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে কোন দেশের শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে ভারত? ঠিক আছে। তাহলে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে কোন সালের শেষে নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে ভারত? এর উত্তর হচ্ছে 2025 সালের শেষ নাগাদ। ঠিক আছে। পরের কোশ্চেন 224 নম্বর কোশ্চেন বলছে কোন দেশের তৈরি কৃত্রিম সূর্য 48 সেকেন্ড 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 48 সেকেন্ডে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পর্শ করলো? এর উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া। ঠিক আছে। সাউথ কোরিয়াতে এক ধরনের কৃত্রিম সূর্য আবিষ্কার করা হয়েছে যেখানে 48 সেকেন্ডে কিন্তু 100 মিলিয়ন, মানে 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু 10 lakhs। তার মানে তোমরা বুঝতে পারছো কত মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে তৈরি করা হয়েছে। ঠিক আছে। পরে কোশ্চেন কোন রাজ্যের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে ডিআরডিও? কোন রাজ্যের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে ডিআরডিও? এর উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। এর উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে। 225 নম্বর কোশ্চেনের পরে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে নিই যে আমরা একটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি সিরিজ চালু করেছিলাম বা সিরিজ চালু করছি, যেখানে আমরা এর আগে 4খানা ভিডিও পাবলিশ করেছিলাম। প্রত্যেকটি ভিডিওতে আমরা 50টা করে কোশ্চেন আলোচনা করছি। আমরা টার্গেট করেছি আমাদের যে 2500-এর কাছাকাছি যে কোশ্চেন আছে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেই কোশ্চেন আমরা কমপ্লিট করে দেওয়া, এবং সেটা একটি সুন্দর কম্পারেটিভ সিরিজের মাধ্যমে। সেই সিরিজের মাধ্যমেই তোমাদের সামনে আমরা সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে চলে এসেছি। এবং তোমরা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা গিয়ে কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে এবং তোমাদের মতামত কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে। আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো শুরু করেছি সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, যেমন ডব্লিউবি কেপি, ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর, তাছাড়া যে ডব্লিউবিপিএসসি অর্থাৎ তোমার পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয়, ডব্লিউবিসিএস বলো, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, তারপরে হচ্ছে তোমার এছাড়া যেই পরীক্ষাগুলো হয়, ঠিক আছে, জুডিশিয়ারির যে টরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে, এছাড়া বিভিন্ন সেন্ট্রাল লেভেলেরও যেগুলো রেলওয়ে বলো, এনটিপিসি বলো, হ্যাঁ এসএসসি বলো, জিডি বলো, দিল্লি পুলিশ বলো, বিভিন্ন পরীক্ষাতে চলে আসা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ধাঁচেই কিন্তু আমরা তোমাদের জন্য ওই পরীক্ষার লেভেলের সমানই আমরা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়নি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু অতি সত্বর আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, এবং আমাদের প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে। সেই লিঙ্কে তোমরা গিয়ে অবশ্যই আমাদের এই দুটো লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে কিন্তু তোমরা এই চ্যানেলগুলোতে জয়েন হতে পারো। সেখানে আমরা ডেলি বেসিসে আমরা কর্মক্ষেত্র বলো, বিভিন্ন চাকরির নোটিফিকেশন বলো, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি বেসিস যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়, তাছাড়া বিভিন্ন ধরনের যে আপডেট, সেই আপডেটগুলো কিন্তু আমরা সেই গ্রুপে আমরা শেয়ার করে থাকি। তাহলে যারা যারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়নি তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু, যদি ভালো লাগে তোমরা কিন্তু আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থেকো। আশা করি তোমরা কিন্তু এর থেকে অনেক তোমাদের মানে এর থেকে তোমরা অনেক কিন্তু হেল্প পাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা 225টা অর্থাৎ 25টা কোশ্চেন কিন্তু আমরা আজকের ভিডিওতে কমপ্লিট করলাম। নেক্সট 25টা ভিডিওর পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে 226 নম্বর কোশ্চেন, যেখানে বলছে
5200 বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কার হলো কোন রাজ্যে? এর উত্তর হচ্ছে গুজরাট। এর উত্তর হচ্ছে গুজরাট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক টাইটেল, সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক টাইটেল জিতলেন কোন ভারতীয় মুকার খেলোয়াড়? এর উত্তর হচ্ছে পঙ্কজ আডবাণী। পঙ্কজ আডবাণী। ঠিক আছে, পরে কোশ্চেন 228 নম্বর কোশ্চেন বলছে উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে শ্রীনিবাস পল্লিয়া। শ্রীনিবাস পল্লিয়া। ঠিক আছে, এর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর এবং প্রতিষ্ঠার সাল হচ্ছে 1945 সালের 29শে ডিসেম্বর। 1945 সালের 29শে ডিসেম্বর। ঠিক আছে, তাহলে অনেক পুরনো একটি কোম্পানি আমাদের উইপ্রো। তার হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর এবং তার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1945 সালের 29শে ডিসেম্বর। পরের কোশ্চেন 229 নম্বর কোশ্চেন বলছে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন কে? এর উত্তর হচ্ছে শ্যাম পিত্রদা। শ্যাম পিত্রদা। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি নামে যে বইটি লিখেছেন তার নাম হলো শ্যাম পিত্রদা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 230 নম্বর কোশ্চেন বলছে কোন রাজ্যের মিরাজ সেতার এবং তানপুরা জিআই ট্যাগ পেল? কোন রাজ্যের মিরাজ সেতার এবং তানপুরা জিআই ট্যাগ পেল? এর উত্তর হচ্ছে মহারাষ্ট্র। এর উত্তর হচ্ছে মহারাষ্ট্র। 231 নম্বর কোশ্চেন বলছে কোনো আহ কোনো আচ্ছা কোন সালের, এটা একটু মিস্টেক হয়ে গেছে, স্পেলিং মিস্টেকটা হয়ে গেছে আমাদের। কোন সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে? কোন সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে? এর উত্তর হচ্ছে 2047 সালের মধ্যে। 2047 সালের মধ্যে ভারত কিন্তু 1 লক্ষ মেগাওয়াট শক্তি উৎপাদন করবে। না কিসের মাধ্যমে? পারমাণবিক শক্তির মাধ্যমে। ঠিক আছে, পরের কোশ্চেন 232 নম্বর কোশ্চেন বলছে বিশ্বের নতুন প্রবীণতম ব্যক্তির তকমা পেলেন কোন দেশের 111 বছর বয়সে জন অ্যালফ্রেড টিনিস ফুড? জন অ্যালফ্রেড ট্রিনিস ফুড। এর উত্তর হচ্ছে ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের বাসিন্দা। ঠিক আছে, 111 বছর কিন্তু তার বয়স এবং তার সাথে সাথে এই বয়সের মাধ্যমে কিন্তু তিনি বিশ্বের নতুন প্রবীণতম ব্যক্তির তকমাটাও কিন্তু পেয়ে গেলেন। ঠিক আছে, 233 নম্বর কোশ্চেন বলছে নতুন অর্থ কমিশনের মেম্বার হিসাবে নিযুক্ত হলেন কে? 233 নম্বর কোশ্চেন বলছে নতুন অর্থ কমিশনের মেম্বার হিসাবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে মনোজ পান্ডা। এর উত্তর হচ্ছে মনোজ পান্ডা। 234 নম্বর কোশ্চেন বলছে জিগ নামে নতুন মুদ্রা লঞ্চ করলো কোন দেশ? এর উত্তর হচ্ছে জিম্বাবুয়ে। এর উত্তর হচ্ছে জিম্বাবুয়ে। 235 নম্বর কোশ্চেন বলছে হুরান্স গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? এর উত্তর হচ্ছে তৃতীয়। এর উত্তর হচ্ছে তৃতীয়। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে ওয়াও ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ জিতলেন কোন ভাষার লেখিকা? মমত্বজি সাগর। ওয়াও ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ জিতলেন কোন ভাষার লেখিকা? মমত্বজি সাগর। এর উত্তর হচ্ছে কন্নড়। এর উত্তর হচ্ছে কন্নড়। ঠিক আছে, সম্প্রতি প্রয়াত ঈশ্বর কন্যার আবিষ্কর্তা পিটার হেগেস কোন দেশের পদার্থবিদ ছিলেন? সম্প্রতি প্রয়াত ঈশ্বর কন্যার আবিষ্কর্তা পিটার হেগেস কোন দেশের পদার্থবিদ ছিলেন? এর উত্তর হচ্ছে ব্রিটেন। তিনি ব্রিটেনের একজন পদার্থবিদ ছিলেন। 2013 সালে তিনি যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, 238 নম্বর কোশ্চেন বলছে 2024 জ্যাক সুইগার্ট জুনিয়র অ্যাওয়ার্ড জিতলো কোন দেশের চন্দ্র মিশনের টিম? এর উত্তর হচ্ছে ভারত। ঠিক আছে, 2024 জ্যাক সুইগার্ট জুনিয়র অ্যাওয়ার্ড জিতলো ভারত। ঠিক আছে, চন্দ্র মিশনের জন্য। চন্দ্র মিশন 3-এর জন্য এই পুরস্কার পেয়েছে ইসরোর টিম। ঠিক আছে, পরের কোশ্চেন 239 নম্বর কোশ্চেন বলছে জিআই ট্যাগ পেল কোন রাজ্যের বিহু টোল এবং জাপি? বিহু টোল জাপি কিন্তু আসামের একটি মানে বিহু এগুলো উৎসব। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আহ সেই তোমরা যেই ডান্স ফান্স যেগুলো হয় এগুলো একটা কালচারাল আর কি প্রোগ্রাম,
বিহু, টোল, জাপি, এগুলো কিন্তু আসামে খুব প্রচলিত। তাহলে এটা কিন্তু আসামের একটি কালচারাল ডান্স। ঠিক আছে, তাহলে এর উত্তর কিন্তু আসাম হবে। 240 নম্বর কোশ্চেন বলছে হেপাটাইটিস বি এবং সি সংক্রমণের তালিকায় বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? ঠিক আছে, তাহলে হেপাটাইটিস বি এবং সি এটি একটি ভাইরাস ঘটিত রোগ, যেটি বিশ্বের মধ্যে সেই রোগে ভারতের স্থান কত? এর উত্তর হচ্ছে দ্বিতীয়। প্রথমে রয়েছে চীন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটি খারাপ সাইন। ঠিক আছে, অবশ্যই এটি খারাপ সাইন। ভারতের স্থান অনেক পিছনে থাকার কথা ছিল, সেখানে কিন্তু ভারত কিন্তু সেকেন্ড, মানে একদম সেকেন্ডে রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, 241 নম্বর কোশ্চেন বলছে লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হলো কোনটি? লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট কোম্পানি হলো কোনটি? এর উত্তর হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এর উত্তর হচ্ছে এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, পরে কোশ্চেন 242 নম্বর কোশ্চেন বলছে 2028 অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসাবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে হরেন্দ্র সিং। এর উত্তর হচ্ছে হরেন্দ্র সিং। 243 নম্বর কোশ্চেন বলছে আই ক্যান কোচ স্টোরিজ অফ ট্রান্সফরমেশন। শিরোনামে বই রিলিজ করলেন কোন কোচিং লিডার? এর উত্তর হচ্ছে সিদ্ধার্থ রাজশেখর। আই ক্যান কোচ, হ্যাঁ, স্টোরিজ অফ ট্রান্সফরমেশন শিরোনামে বই রিলিজ করলেন সিদ্ধার্থ শেখর। ঠিক আছে, তিনি কিন্তু একটা কোচিং লিডার। 244 নম্বর অর্থাৎ 44 নম্বর কোশ্চেন বলছে ভারতের কোন দেশের প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন লিন্ডে ক্যামেরন? কোন দেশের প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন লিন্ডে ক্যামেরন? এর উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র। ঠিক আছে, 245 নম্বর কোশ্চেন বলছে ইউএস ইন্ডিয়া ট্যাক্স ফোরাম এর হেড পদে নিযুক্ত হলেন কে? ইউএস ইন্ডিয়া ট্যাক্স ফোরামের হেড পদে নিযুক্ত হলেন তরুণ বাজাজ। তিনি কিন্তু ইউএস ইন্ডিয়া ট্যাক্স ফোরামের হেড পদে নিযুক্ত হলেন। তিনি ভারতের প্রাক্তন রেভিনিউ সেক্রেটারি ছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেন 246 নম্বর কোশ্চেন বলছে সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার সম্মান পেলেন কোথাকার বংশোদ্ভূত অভিনেত্রী অবন্তিকা ভান্দানাপু সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার সম্মান পেলেন কোথাকার? তিনি কোথাকার বংশোদ্ভূত অভিনেত্রী? উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। ঠিক আছে, পরে কোশ্চেন 247 নম্বর কোশ্চেন বলছে গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশন জিইএম লঞ্চ করলো কোন কোম্পানি? এর উত্তর হচ্ছে এনটিপিসি লিমিটেড। হ্যাঁ, গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশন চালু করলো এনটিপিসি লিমিটেড। পরের কোশ্চেন 248 নম্বর কোশ্চেন বলছে 51 ন্যাশনাল ক্যারাম চ্যাম্পিয়নশিপ জিতলো কে? 51 ন্যাশনাল ক্যারাম চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? এর উত্তর হচ্ছে রশ্মি কুমারী। তিনি কিন্তু 51তম ন্যাশনাল ক্যারাম চ্যাম্পিয়নশিপ জিতলেন। ঠিক আছে, 239 নম্বর কোশ্চেন বলছে কোন সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করবে ভারত? এর উত্তর হচ্ছে 2040 সালে কিন্তু চন্দ্রযান-4 মিশন লঞ্চ করবে ভারত। ঠিক আছে, পরের কোশ্চেন 250 নম্বর এবং আজকের আমাদের ভিডিওর অন্তিম কোশ্চেন, সেটি হচ্ছে প্রথম বহুজাতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি হিসাবে ভারত থেকে বৈদ্যুতিক যানবাহন রপ্তানি করবে কে? এর উত্তর হচ্ছে সিট্রন। ঠিক আছে, প্রথম বহুজাতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি, তার নাম হচ্ছে সিট্রন। তারা কি করবে? ভারত থেকে বৈদ্যুতিক যানবাহন রপ্তানি করবে। ঠিক আছে, তাহলে এই 250টা ভিডিও কিন্তু আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজে। যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই চেষ্টা করলে খাতায় লিখে তোমরা
লিখে রেখো, তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে বা যদি খাতায় না লিখে রাখতে পারো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বারবার তাহলে দেখতে হবে, এবং তাহলে তোমরা ভিডিওটি সেভ করে রাখতে পারো, অর্থাৎ তাছাড়াও তোমরা ভিডিওটি লাইক করে রাখতে পারো, তাহলে আশা করি তোমরা ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের ফিডে আসবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 200 থেকে 250টি কোশ্চেন আমরা আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজে আলোচনা করলাম। তাহলে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 251 থেকে 300টা কোশ্চেন আমরা আজকালের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য তোমাদের সাথে এখানেই ভিডিওটি আমি সমাপ্ত করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। গুড বাই।